হাই, কেমন আছো? এই দাঁড়াও, এসব কি ড্রেস পরে আসছো তুমি? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে আমি বলতে চাচ্ছি তুমি এরকম পুরনো আর সস্তা কাপড় পরে কেন আসছো? আহা নুসরাত, এটা আমার সবচেয়ে দামি পোশাক। এত পুরনো সস্তা কাপড় তোমার কাছে দামি পোশাক? হ্যাঁ, এটাই আমার দামি পোশাক। তুমি কি আমার সাথে ভিডিও প্র্যাঙ্ক করতেছো? কই ক্যামেরা কই দেখি। আরে না নুসরাত, আমি কেন তোমার সাথে প্র্যাঙ্ক করব? মিথ্যা বললো না, সত্যি বলো। তা না হয় তুমি যে ড্রেস পরছো এই ড্রেস তো তোমার ড্রাইভারেরও পরে না। আরে না, আমি তো ড্রাইভার। কি কি বললা তুমি? হ্যাঁ। কি সব উল্টা পাল্টা বলছো তুমি? তুমি না অনেক বড় লোক, তোমার না অনেক টাকা আছে? তুমি কি বলছো? এসব তোমাকে কে বলছে? তুমি যে ফেসবুকে ইনস্টাগ্রামে দামি দামি গাড়ির সামনে বসে পিক তুলে পোস্ট করো, ওগুলো তো আমি দেখি। ও আচ্ছা, এগুলো দেখে তুমি ভাবছো আমি অনেক বড় লোক? কেন, ওইসব গাড়ি কি তোমার না? আরে না, ওগুলো আমার কেন হবে? ওগুলো তো আমার মালিকের, আমি তো ওই গাড়ির শুধু ড্রাইভার। আরে ওই গাড়িগুলো তো আমি চালাই, আর যখন আমি ফ্রি থাকি তখন ওই গাড়িগুলোর সামনে আমি পিক তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করি। তুমি ওই গাড়িগুলো দেখে ভাবছো আমি অনেক বড় লোক? ওই গাড়িগুলো আমার। আমি এক গরিব ঘরের সন্তান, আমার বেতন মাত্র 20,000 টাকা। একটা ব্যাচেলার বাসায় ভাড়া থাকি, আর আমি তো স্বপ্নও ভাবিনি এত দামি গাড়ি আমার হবে। বাদ দাও, চলো। এইসব কি বলতেছিস তুই? পাগল নাকি? কি হয়েছে? তুমি আমার সাথে এরকম কথা বলতেছো কেন? তুই সামান্য একটা ড্রাইভার, মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করস। তুই কি সব পূরণ করবি আমার? ছোট লোক আমাকে দেখছিস তুই? হ্যাঁ, তোমাকে তো দেখছি, তুমি তো অনেক সুন্দর। চুপ থাক তুই। তুই কি করে ভাবলি তোর মতো ছোট লোকের সাথে আমি রিলেশন করব? অলরেডি তো আমরা রিলেশন আছি। 2 মাস ধরে তোমার সাথে ফোনে কথা বলতেছি, চ্যাটিং করতেছি। আমি ভাবছি তুই বড় লোক, তাই তোর সাথে কথা বলছি। এই শোন, তোর মতো গরিব ছোট লোক ছেলেদের আমার আশেপাশে ভিড়তে দেই না। তুমি আমাকে তুই তুই করে বলছো কেন? আমি ভাবছিলাম তুমি 8-10টা মেয়ের মতন না, যে টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে প্রেমে পড়বা। আমি ভাবছি যে তুমি একটা সাধারণ ছেলে, মন মানসিকতা ভালো, তার প্রেমে পড়বা। আর শোন, আমার বড় লোক বয়ফ্রেন্ড দরকার আছে যে আমার শখ পূরণ করতে পারবে, আমার খেয়াল রাখবে, আর আমার কোনো কিছুতেই যেন কমতি না দেয়। আমার এমন ছেলেই দরকার। তার মানে সত্যিকারের ভালোবাসার চাইতে টাকা পয়সাটাই তোমার কাছে ইম্পর্টেন্ট? হ্যাঁ, এখানে ভুলের কি আছে? টাকা পয়সা ছাড়া তো আজকাল ভালোবাসা চলে না। আর শোন, তুই জানবি কি করে? তোর কাছে তো টাকা নাই। ও আচ্ছা, তাহলে একটা কথা শোনো, ওই যে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে যে গাড়িগুলো দেখছো না, ওগুলো আসলে আমারই। কি কি বললা গুলো? হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু তুমি যে বললে এইসব গাড়ি তোমার না, তুমি নাকি একটা সাধারণ ড্রাইভার। হ্যাঁ, আমি মিথ্যা বলছি। মিথ্যা বলেছো? কিন্তু কেন? আসলে সত্যি কথা বলতে, আসলে তোমার সাথে আমি প্র্যাঙ্কই করতেছিলাম। তাই প্র্যাঙ্ক করতে গিয়ে তোমার সত্যি ভয়ঙ্কর চেহারাটা আমার সামনে বেরিয়ে আসলো। তোমার তো টাকার দরকার, তাই না? আর আমার দরকার কি জানো? ভালো মনের একটা মানুষ। এই শোনো, তোমার চাইতে আমার টাকা 1000 গুণ বেশি। আর একটা কথা শোনো, আমি এখন অনেক বেশি খুশি হয়েছি, কারণ আমার আর তোমার সম্পর্কটা সামনে আর আগাবে না, কারণ আমি তোমার সত্যিকারের রূপটা ধরে ফেলছি। জসিম, আমিও তোমার সাথে প্রাণ করেছি, মিথ্যা বলেছিলাম, কারণ আমার মনে হয়েছিল তুমি আমার সাথে প্রাণ করেছো, তাই আমিও তোমার সাথে প্রাণ করেছি। সত্যি বলতে আমার কাছেও টাকার পয়সার কোনো ভ্যালু নাই, আমার কাছেও ভালোবাসাটাই ইম্পর্টেন্ট। বাহ, তুমি তো দ্রুত গিরগিটির মতন রং বদলাতে পারো। আসলে মানুষরা ঠিকই বলে, মেয়েরা যত সুন্দর হয় তার চাইতে বেশি চালাক হয়, তাই তাদের সুন্দর চেহারা দেখে কখনোই ভরসা করতে নাই। জসিম, আই এম সরি, আর কখনো এরকম হবে না। প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও। তুমি যদি পৃথিবীর শেষ নারী হও, তারপরও আমি তোমাকে আর কখনো সুযোগ দেবো না। তুমি এখন আসতে পারো, যাও। একটা মনে তো ব্যথা যায়, ভিজে যায় চোখের পাতা, জুড়বে কি আর ভাঙা হিয়ারে।